আসসালামু আলাইকুম। তো আমি আমার ভিডিওর মাধ্যমে এইটুকুই আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা হলো কি যে আমরা সবাই এই দেশের মানুষ। আমাদের উদ্দেশ্য এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। বিশ্বে এই দেশের বহিরাগত দেশের যে সমস্ত লোকজন আছে তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন উন্নতি কোয়ালিটি লাগিয়ে। তো আমাদের ফেসবুক কোম্পানির সাথে একটাই কথা, সেটা হচ্ছে কি, আমি অবশ্যই এর আগেও এই ধরনের ভিডিও করেছি, যে গতকালকেই সম্ভবত ভিডিও করেছি, যে আপনারা অবশ্যই এই ধরনের কাজ করবেন, যে অবশ্যই ভিডিও এত উড়োধুরো নেওয়ার দরকার নাই, এবং আমাদেরকে আশ্বাস দেন এত উড়োধুরো ভিডিও দেওয়ার দরকার নাই। আমরা এত উড়োধুরো ভিডিও দেব না, এত ভিডিও আপনাদেরকে সাজেস্ট করে সবার কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। আসলে আপনাদের অনেকগুলো ক্ষতি হয়, যেমন আমাদের দেশেরই তো ক্ষতি হয়, এমবির ক্ষতি, আপনার ইলেকট্রিসিটি ক্ষতি, আপনার খাটনি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এবং আমরা যে এমবিগুলো কীভাবে ক্ষয় করতেছি, যে বস থেকে সবার কাছে একটা কন্টিনিউ শেয়ার করতেছি, বা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার এগুলোর ভিতরে রয়েছে। আসলে যে লাইক কমেন্ট শেয়ারের কোনো মাত্রা নেই, অযথা ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করার প্রয়োজনীয় মতো। এখন আমরা এগুলো মাত্রা অতিরিক্তভাবে করে থাকি, বা যেটা বলার নয় সেটাও বলি, বেশি কথাই বেশি ভুল, যে কাজগুলো করতে যা আমাদের হচ্ছে। তো আপনারা এমন কোনো আশ্বাস দেন যে এত ভিডিও আপনাদেরকে দিতে হবে না, আর এমন কোনো আশ্বাস দেন যে সবাই টাকা পাবে। ভিডিও মাসে দরকার হলে কম দেন, 2, 3, 4, 5, 10টা দেন, প্রত্যেকটা ভিডিও হাই কোয়ালিটির দেন, এবং ক্যাটাগরি সব দিক দিয়ে ভালো দেন। যে ভিডিওটা একটা লোকের সামনে যাবে সেটা যেন চোখ সরাতে না পারে। এই ভিডিওটা দেশের বাইরেও নিয়ে যাবেন, বাইরে নিয়ে গেলে তারা বরঞ্চ কোয়ালিটি দেখে তারাও তাদের ভাষায় এডিট করে তারাও সেই ভিডিওটাকে দেখবে, এবং বিদেশ থেকে আমাদের দেশের ডলার ইনকাম হবে। আপনাদেরকেও এত ফরিতে নিয়ে যেতে হবে না, এবং সবার কাছে এভাবে 20, 30, 40, 1 মিলিয়ন 1.5 মিলিয়ন ভিউয়ের কাছে নিয়ে যেতে হবে না, ফলোয়ার্সের কাছে নিয়ে যেতে হবে না, বা নিয়ে গেলেও ওই 2-3টাই যান, সবগুলো এত খাটনি করার দরকার না। আসলে সবগুলো তো কাজ হয় না, মানসম্মত ওঠে না, আমাদেরও এই ব্রেনটা অতখানি কাজ হয় না, ওয়াশ করা যায় না, অযথা অবান্তর এই ভিডিওগুলো উপস্থাপনা করা হয়। তো যাই হোক, আপনারা এই ধরনের কিছু করেন, যে কেউই ভিডিও দেন সবারই কামাই হবে, কিন্তু ভিডিওগুলো মানসম্মত কোয়ালিটি অনুপাতে দেন, আর সকলকেই কন্টেন্টই দেন, আর হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশনই দেন, আর ভিডিওর উপর যে কোনো অপশনই হোক আপনি কামাই দেন। তো আসলে বিষয় এরকম না যে লং ভিডিও করলি যে কামাই হবে, আর শর্ট ভিডিও করলি যে কামাই হবে না, না। অনেক সময় লং ভিডিও করলেও এখানে মূল্য পাচ্ছে না। আর এই জিনিসটা হচ্ছে কি, যখন উইকলি চ্যানেল বা নিয়ম বাঁধাধারা নিয়ম আছে, তখন আমরা ওই কাজগুলো করতে যাচ্ছি এই জিনিসটাকে পূরণ করার জন্য, তখন আসলে আমাদের যে এই মানসম্মত জিনিসটা আমরা করতে পারছি না। আসলে আপনার উদ্দেশ্য বিদেশ থেকে ডলার নিয়ে আসা, আমার উদ্দেশ্য বিদেশ থেকে ডলার নিয়ে আসা, আপনার উদ্দেশ্য আপনি এই ফেসবুকটাকে পরিচালনা করে আপনি কামাই করবেন, আমার উদ্দেশ্য আমি ফেসবুকে অংশগ্রহণ করে আমি কিছু কামাই কার্য করব, আপনার উদ্দেশ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আমার উদ্দেশ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে আপনি কি একটু সময় আমাকে করে দিতে হবে, যেন আমি এই কাজের পাশাপাশি অ্যানাদার সময়টা যেন কাজে লাগাতে পারি। আর যদি এইভাবে সময় নির্ধারণ করে দেন যে 2 মাস পর আবার আপনাকে লাইভে আসতে হবে, তারপরে গ্রুপে জয়েন করেন, তারপরে আবার কি হচ্ছে, প্রতি সপ্তাহে 3টে লং ভিডিও করেন, অন্তত 3 মিনিটের বেশি 5টা লং ভিডিও ছাড়েন, তারপরে এরকম এত বাধা ধরার নিয়ম যদি দেন, তো দেখেন যে আমাদের মেমোরির যেটুকু নাই সেইটুকু মেমোরি এখন উইকলি চ্যানেল বা টাইম মেনটেন করতে যা, আপনাদের চাহিদা পূরণ করতে যা, সব মানসম্মত হারে ফেলে দিচ্ছি। আসলে এত কিছুর দরকার নেই, এতে আমাদের ব্রেনের ক্ষতি, সময়ের ক্ষতি, আমরা পিছিয়ে যাচ্ছি, আপনিও পিছিয়ে যাচ্ছেন, দেশও পিছিয়ে যাচ্ছে। সময়টা সব দিকে বাঁচিয়ে এমন কিছু দেওয়া হবে, একটা টোপে যেন একটা মাছ ওঠে, এই ধরনের কাজ আমাদের আশ্বাস দেন, আপনারাও আশ্বাস দেন, টাকা দেন, আমরাও সেইভাবে যেন কাজ করতে পারি। আর এত নিয়ম অনুযায়ী যদি দিয়ে থাকেন, তাহলে আমরা 6 মাস কাজ করার পর দেখতেছি কোনো ফলাফল নাই। এই 6 মাসটার সময় আমরা যদি অ্যানাদার কাজ করতাম, দেশের অনেক উন্নতি হতো। হ্যাঁ, যে নিয়মটা একবারে ডাইরেক্ট নিয়ম, আমি ইতিপূর্বে অবশ্য বলেছি যে নেগেটিভ পজিশন ব্লক, উল্টোপাল্টা ব্লক, ইতিপূর্বে ভিডিওতে আমি বলেছি। আসলে এই সাজেশন অনুযায়ী যদি আসলে ফেসবুক কাজ করে, আমার মনে হয় অনেকটা ভালো হবে। দেখেন, এই ইতিপূর্বে আমি এইভাবে একটা ভিডিও করেছি, আমি আজকেও এই একইভাবে আর একটা ভিডিও করলাম।
তো আমার মনে হয় এই কাজটা করলে আমার দেশের ভিতরে কীরকম উপকার হয়, আর এই ভিডিওটা সকলের কাছে নিয়ে গেলে, ফর ইউতে নিয়ে গেলে আর কয়জনের কাছে, সকলের কাছে নিয়ে জানতে, কিন্তু আসলে সাজেশনে কীরকম আসে, তারা ভিউ অনুযায়ী কীরকম দেখে। আর এই বিষয়টা নিয়ে আপনারাও দেখেন তো মাথার ভিতর লেনতে আসলে কি করা যায়। বহিরাগত দেশ তো আসলে সকলের পিছন দিয়ে যা সামনে খাড়া হচ্ছে, আমরা তো তা পারতেছি না। এভাবে তো আমাদের চললে তো আমরা কোনো দিক দিয়ে আಗೋতে পারছি না। আমরা তো সব দিক দিয়েই বুদ্ধির অভাবে মার খাচ্ছি। বিদেশ, অন্য অন্য দেশ, আমরা যে সময় যে মালয়েশিয়াকে ত্রাণ দিয়েছি বা অন্য অন্য দেশকে, এই ভারতে তখন যখন ভারতবর্ষ ছিল এটাও, তখন অন্য দেশ এই দেশের থেকে ত্রাণ নিয়ে গেছে। আর আজকে যদিও আজকে আমাদের কি হয়েছে যে আমরা এখান থেকে তাদের দেশে ছুটে যাচ্ছি। শুধুমাত্র আমাদের এই জরাজীর্ণ যে ভুল আর এই চোরাই বুদ্ধি এবং এই দক্ষতা, ব্রেনটাকে খাটার অভাবে, শুধু এই চোরাই বুদ্ধির কারণে আমরা কখনো আগাতে পারতেছি না। তো যাই হোক, চোরাই বুদ্ধি বলতে কি, সেটা তো অ্যানাদার সাইডে সবার কিছু কিছু লোকের তো আছে, সেটা তো বুঝতেছি না। এই ব্রেনটাকে আমরা আলাদা করতে চাই এবং আমরা স্বচ্ছভাবে নিয়ম অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী, সকল দুর্বিষহ সব দিক দিয়ে বাদ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সামনের দিকে আগে যেতে চাই। এতে আমার মনে হয় অল্প খরচে আপনারাও একটু চেষ্টা নেন, আমরাও চেষ্টা নিই, আগুন যাবে। বহিরাগত দেশ থেকে ডলার আসবে, আমরা কাজ করতে পারবো। এই ব্যাক পয়েন্টের বুদ্ধিটা আমাদের খাটানোর কারণেই আমরা এত পিছনে পড়ে আছি। ওরা কিন্তু সূক্ষ্ম বুদ্ধি খাটায়, আমরা কিন্তু তা পারতেছি না।